সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো একটা দারুণ কনসেপ্ট নিয়ে, যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা সব ক্ষেত্রেই উন্নতি করতে সাহায্য করতে পারে। আর এই কনসেপ্টটার নাম হলো বেঞ্চমার্কিং। জীবনে কখনো না কখনো এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে, নিজের কাজে বা ব্যবসায় কিভাবে সবার সেরা হওয়া যায়। এর উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক সহজ আর আমাদের আশপাশেই কোথাও লুকিয়ে আছে। খুব সহজ করে বললে, সেরা হওয়ার একটা সেরা উপায় হলো যারা ইতিমধ্যে সেরা তাদের কাছ থেকে শেখা। মানে নিজের উন্নতির জন্য অন্যের ভালো কাজটাকে একটা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড হিসেবে দেখা। আর এই আইডিয়াটাই কিন্তু বেঞ্চমার্কিংয়ের একেবারে গোড়ার কথা। চলুন তাহলে এবার একটু গভীরে যায়। ব্যবসায়িক জগতে বেঞ্চমার্কিং বলতে ঠিক কী বোঝানো হয় সেটা একটু জেনে নেওয়া যাক। দেখুন, এর একটা ফর্মাল সংজ্ঞা আছে। বেঞ্চমার্কিং হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা কোম্পানির প্রোডাক্ট, সার্ভিস বা কাজের পদ্ধতিকে ইন্ডাস্ট্রির সেরা কোম্পানির সাথে তুলনা করা হয়। এই সংজ্ঞাটা কিন্তু বেশ পুরনো, ১৯৯৫ সালে অ্যাডাম আরভান্ডেবাটার দিয়েছিলেন। মানে সোজা কথায়, নিজেদের পারফরম্যান্স মাপার জন্য সেরাদের কাজকে একটা স্কেল বা মাপকাঠি হিসেবে ব্যবহার করা। তার মানে আসল ব্যাপারটা হলো বেঞ্চমার্কিং শুধু তুলনা করা নয়, এটা আসলে একটা গোছানো অনুসন্ধান। কিসের অনুসন্ধান? সেরা কাজের পদ্ধতি, নতুন আইডিয়া আর দারুণ সব কৌশল খুঁজে বের করার একটা সিস্টেম্যাটিক প্রচেষ্টা। অন্যের সাফল্য থেকে শিখে নিজেকে এগিয়ে নেওয়ার এটাই হলো রাস্তা। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা কেন এত জরুরি? আচ্ছা, প্রথমত এটা একটা কোম্পানিকে বুঝতে সাহায্য করে যে কোনটা আসলে বেস্ট প্র্যাকটিস বা সেরা কাজের পদ্ধতি। দ্বিতীয়ত, সফল কোম্পানিগুলো কিভাবে খরচ কমায় সেটা দেখে নিজের খরচ কমানোর রাস্তা খুঁজে পাওয়া যায়। এরপর ধরুন, কর্মীদের সামনে সেরাদের পারফরম্যান্স তুলে ধরলে তারাও কিন্তু উৎসাহিত হয়। আর সবশেষে এটা সৃজনশীলভাবে অন্যের আইডিয়াকে অ্যাডাপ্ট করে অসাধারণ সাফল্য পেতে সাহায্য করে। বেঞ্চমার্কিং কিন্তু একদিনের কাজ নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে এটা প্ল্যানিং থেকে বাস্তবায়নের দিকে এগোয়। আচ্ছা, এই পুরো প্রসেসটাকে না আমরা খুব সহজে 4টা স্টেপের একটা সাইকেল হিসেবে ভাবতে পারি। প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে, মানে ঠিক কিসের উন্নতি দরকার। এরপরের কাজ হলো ডেটা অ্যানালাইসিস, মানে নিজের আর বেঞ্চমার্ক কোম্পানির পারফরম্যান্সের ডেটা পাশাপাশি রেখে তুলনা করা। 3 নম্বর ধাপে ওই অ্যানালাইসিস থেকে যা শেখা গেল সেটা নিজের কোম্পানিতে কাজে লাগানো। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পুরো চক্রটা বারবার চালিয়ে যাওয়া, কারণ উন্নতি তো আর থেমে থাকে না, তাই না? বেঞ্চমার্কিং কিন্তু এক রকমের হয় না, মানে দরকার অনুযায়ী এর বিভিন্ন ধরন আছে। চলুন এর প্রধান 3টা ধরন সম্পর্কে জেনে নিই। যেমন ধরুন প্রোডাক্ট বেঞ্চমার্কিং। এখানে কি করা হয়? সোজা কথায় কম্পিটিটরের প্রোডাক্টটা নিয়ে কাটাছেঁড়া করা হয়। যেমন একটা সেরা ফোন খুলে দেখা হলো ভেতরে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরপর আছে প্রসেস বেঞ্চমার্কিং। এখানে ফোকাসটা থাকে কাজের পদ্ধতির ওপর। ধরা যাক একটা কোম্পানির ডেলিভারি সিস্টেম খুব ফাস্ট, তো তাদের থেকে শেখা যেতে পারে। আর সবশেষে হলো স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং। এটা হলো দীর্ঘমেয়াদী সাফল্যের রহস্য খোঁজা। মানে সফল কোম্পানিগুলো মার্কেটে কিভাবে অন্যদের সাথে প্রতিযোগিতা করে সেই কৌশলটা বোঝা। বেঞ্চমার্কিং নিয়ে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন এটা হয়তো স্রেফ নকল করা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়, বরং ঠিক তার উল্টো। এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে অনুকরণ আর অনুপ্রেরণার মধ্যে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছে। দেখুন, যখন কেউ অন্ধভাবে অনুকরণ করে তখন তার নিজের নতুন কিছু করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। অন্যদিকে অনুপ্রেরণা মানে হলো অন্যের সাফল্য থেকে আইডিয়া নিয়ে সেটাকে নিজের মতো করে আরও ক্রিয়েটিভলি কাজে লাগানো। আর বেঞ্চমার্কিংয়ের আসল উদ্দেশ্য কিন্তু এটাই। এই কথাটাতেই আসলে পুরো আলোচনার সারমর্মটা চলে আসে। লক্ষ্যটা হলো সৃজনশীলভাবে অন্যের আইডিয়াকে অ্যাডাপ্ট করে একটা অসাধারণ পারফরম্যান্স দেওয়া। হুবহু কপি করা নয়, বরং আইডিয়াটা নিয়ে নিজের শক্তি আর পরিস্থিতি অনুযায়ী নতুন কিছু তৈরি করা। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, নিজেদের ব্যক্তিগত বা পেশাগত জীবনের উন্নতির জন্য কাকে বা কোন প্রতিষ্ঠানকে একটা বেঞ্চমার্ক হিসেবে বেছে নেওয়া যায়? একটু ভেবে দেখলেই হয়তো দারুণ কোনো উত্তর পাওয়া যেতে পারে, কারণ সেরাদের থেকে শেখার মধ্যেই কিন্তু সেরা হওয়ার রাস্তাটা লুকিয়ে থাকে।